আমি গেট করে দিলাম, আমার বিষয়ে কোনো কথা বলে না। কইছিলাম না তোর, কইছিলাম না আমার তুই বিয়ে করবি না, কি সুন্দর করছিস? হ্যাঁ কইছিলাম না আমি তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত দিছস? হাত দেবো না, কি করবো? কি করবো? আমি করে বিয়ে করতে চাইছিলাম, তুমি তো বিয়ে দিছাও। আমি বিয়ে দিছি তার জন্য তুই ওর গায়ে হাত উঠাবি? ওরে মারলে কি হবে? ওরে মারিয়ে ফেলাবো আজকে আমি। তোর কিন্তু হাত পা ঘুরা করে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। এত বড় সাহস, তুই তুই আরেকবার টোকা দিয়ে দেখ। জানোয়ার, আমি ভাত কাপড় দিয়ে জানোয়ার বসেছি। তুই যে এত বড় জানোয়ার হবি তা জানলে তোকে আমি পড়াশোনা করতে দিতাম না। ইউনিভার্সিটিতে পড়ে তোর এই জ্ঞান হয়েছে? বইয়ের গায়ে হাত উঠান এই শিক্ষা পাইছস? জানোয়ার? হ্যাঁ হ্যাঁ আমি জানোয়ার। আমার যে বিয়ে তুমি ওর সাথে দিবা, আমার জিজ্ঞাসা কোনো সময় বলছো এই মেয়েটা কি তোর পছন্দ? বলো নাই তো। আমার তো পছন্দ থাকতে পারে, তাই না? আমার একটা কথাও তুমি শোনো না, আমি তোমার কথা শুনবো কেন? আমি ওর সাথে সংসার করতে পারবো, ওরা আমি ডিভোর্স দেবো। আর আজকে যদি ও কথা না শোনে, আমি ওরে মারতে মারতে পর্যন্ত মারি ফেলা দেবো, ওর জন্য আমি জেল খাটবো। তা আমি ওর সাথে সংসার করতে পারবো না। তুই আর একবার যদি বৌমার গায়ে হাত দিছস, তাহলে তোর হাত পাক্কাইটি আমি তোকে নিজে বসে বসে রোজগার করে খাওয়াবো। তারপরেও আর একবার বৌমার গায়ে হাত দিতে দেবো না। তুমি যে আমার বাপ, এটা কিন্তু আমি ভুলে যাব। আমি সুন্দর করে তোমার বোঝাচ্ছি, আমি ওর সাথে সংসার করবো না। ওর বাড়িতে বাইরে দাও। এই ওটা কি? বাড়ি থেকে যদি কারো বের হতে হয় তাহলে সেটা বের হবি তুই, আমার বৌমা না। আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব আমি বৌমার নামে লিখে দেবো, তুই বেরিয়ে যা। ও বুঝতে পারছি, মায়ের থেকে মাসির দরদ বেশি না? আমার দাম নেই তোমার কাছে। তাহলে শোন, কেন তোর চেয়ে ওর প্রতি আমার মায়া বেশি শুনতে চাস? আজ তুই যে শিক্ষার অহংকার করছিস, ভার্সিটিতে পড়ে তোর যে অহংকার তৈরি হয়েছে, সেটা কার জন্য হয়েছে জানিস? আজকে ওর প্রতি আমার যে দরদ, একদিন ওর বাবার তোর প্রতি তার চেয়ে বেশি দরদ ছিল। আমার ব্যবসায় লসের পর লস, আমার সংসার চালানো জুলুম হয়ে গেছিল। এর মধ্যে তুই তো ভার্সিটি থেকে শুধু টাকা চাস। টাকা তো তোকে দিতে হয়েছে না? তোকে তো আমি হাজার হাজার টাকা দিয়েছি। কোথায় থেকে পেয়েছি তুই কি জানিস? এই মেয়ের বাবা, সে আমাকে সাহায্য করেছে। কোনোদিন তোকে বলিনি, কারণ তোর মাথাটা নিচু হয়ে যাবে। আজ তুই সেই বৌমার গায়ে হাত দিছস, আমার কলিজাটা তুই ফুটো করে দিয়েছিস। তুই মন্দির ভেঙেছিস, পারলে বৌমার কাছে ক্ষমা চেয়ে নিস। বৌমা যদি ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব। দেখো, আমি আসলে এত কিছু জানতাম না তো। আর তারপরেও তোমার উপর আমার এরকম হাত তোলা উচিত হয় নাই। আমি না জেনে বুঝে অনেক সময় অনেক কথাই বলে ফেলেছি। আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। না না, আপনি কি করছেন? স্বামীরা হাজারটা ভুল করলেও স্ত্রীদের কাছে সেটা ভুল না, কারণ স্বামীর পায়ের নিচেই যে আমাদের জান্নাত। আর আপনি যা করেছেন এটা আসলে ইচ্ছে করে তো করেননি, ভুল হয়ে গেছে। আর এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না।